আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি মিলা খন্দকার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আশা নিরাশায় দোলাচলে ফেলেছে অভিবাসীদের। বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের বিষয়টি ভাবাচ্ছে অনেককে। এর বাইরে নন বাংলাদেশিরাও। তাদের প্রত্যাশা, ট্রাম্প আমলে সুফল পাবেন প্রবাসী ব্যবসায়ী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড়ে মাইনাস তাপমাত্রায়ও যেন উত্তপ্ত যুক্তরাষ্ট্র। শপথের পরই বাইডেন নীতিমালা বদলে নিজের জানান দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে জরুরি অবস্থা সহ অভিবাসী ইস্যুতে রিপাবলিকান এই নেতার হার্ডলাইন ভাবাচ্ছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন ভাষাভাষী নাগরিকদের। ক্ষমতা নিয়েই শ্রমজীবীদের কল্যাণে বাইডেন প্রশাসনের নেয়া বেশ কিছু পদক্ষেপ বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প। এতে আগামী দিন অভিবাসীদের জন্য আরও কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বাংলাদেশিদের। সমালোচনা হচ্ছে অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব বাতিল নিয়েও। এরই মধ্যে ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বহু অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের কল্যাণে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার ছিল এগুলো সবই বাতিল করা হয়েছে। গ্রস্ত হবে ইমিগ্রেন্ট কমিটি, ক্ষতিগ্রস্ত হবে। করোনায় নাজুক ব্যবসা পরিস্থিতি থেকে উত্তরণের ব্যর্থতার কালিমা নিয়ে বিদায় নিতে হয়েছে জো বাইডেনকে। তবে ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে ভালো কিছুর আশা প্রবাসী ব্যবসায়ীদের। $500 বিলিয়নের একটা ইনভেস্টের জন্য ওরা $500 বিলিয়ন টাকা দিছে। তো ইমিডিয়েটলি বলছে যে 100,000-এর মতো মানুষ কাজ করতে পারবে। বাইডেন আমলে শিক্ষা খাতে খরচ বেড়েছে বলে অভিযোগ বিদেশি শিক্ষার্থীদের। তবে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো আমরা তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে যেন উনি সর্বোচ্চ পরিমাণে কাজ করে। শিক্ষা যেন সকল, শুধু বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না, সকল বিশ্বের সকল স্টুডেন্টের জন্য যেন শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত হয় এবং খুবই সহজ হয়। ডেমোক্রেট শাসনামলে বারবারই যুদ্ধ সংঘাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে সংঘাত এড়িয়ে শান্তির পথে হাঁটবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্টের কাছে এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শকের বিষয়ে বিস্তারিত জানতে চাই, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবউদ্দিন কিসলু। কিসলু, স্বাগত আপনাকে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে শঙ্কার জায়গাগুলো কোথায়, কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর সেখানে অভিবাসী বিষয়ক যেসব সংগঠন আছে তারা বিষয়টি নিয়ে আসলে ঠিক কি বলছে? প্রথমেই বলে রাখি যে এখানে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা এখানে H-1B ভিসায়, অর্থাৎ যারা কর্মরত আছেন তারা, এবং যারা ছাত্র আছেন শিক্ষা ভিসায় যারা আছেন তারা যদি পরিবার নিয়ে থাকেন। আপনারা জানেন যে এখানে বিবাহিতরা এখানে লেখাপড়া করেন, তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম। শুধু যারা এখানে অবৈধ আছেন তারাই নয়, এছাড়া যারা রয়েছেন যে এই খামারে যারা কাজ করেন। আমি একটি খামারে আছি, এখানে এই ধরনের খামারে বিভিন্ন অবৈধ বিষয়ে কাজ করে থাকেন, সেখানে তাদের ক্ষেত্রে এই অবস্থা কি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি মনে করি যে শুধুমাত্র যারা ভিজিট ভিসায় আসবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তা না। যারা এখানে ইতিমধ্যেই আছেন, ধরেন স্থায়ীভাবে আছেন অভিবাসী, যাদের গ্রিন কার্ড নেই, অ্যাটলিস্ট কোনো একজনের, বাবা মায়ের যে কোনো একজনের গ্রিন কার্ড থাকতে হবে। তার যাদের তেমন পরিস্থিতি নেই, তারা যদি স্ট্যাটাসেও থাকে, ধরেন তারা ওয়ার্ক অথরাইজেশনে কাজ করছে কিন্তু তাদের গ্রিন কার্ড নেই, এমন বাবা মায়ের সন্তানদেরও কিন্তু তাদের এই জন্মসূত্রে নাগরিকত্ব হবে না। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে প্রায় প্রতিটি মহলেই এটি নিয়ে সমালোচনার ঝড় উঠছে। তবে যে বিষয়টি হচ্ছে যে প্রায় 22টি রাজ্যে এবং আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন তারা সহ এই ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন আদালতে। এখন সেই মামলায় আদালতই রায় দেবে যে এর গাইডলাইনটি কি হবে বা কিভাবে এটি বাস্তবায়ন হবে। মূল বিষয়টি হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্টের নির্বাহী আদেশ, এটিকে আইনে পরিণত করতে হলে অবশ্যই কংগ্রেসের মাধ্যমে সেটি আইনে পরিণত করতে হবে। এছাড়া প্রেসিডেন্ট যতদিন থাকবেন ততদিন এই আইনটি থাকবে। তবে তার গাইডলাইন নির্ধারণ করবে আইন প্রণয়নকারীরা এবং আদালত মিলে। তারা
এই বিষয়টি একটা দিক নির্দেশনা দেবেন এবং পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তিনি এটি রাখতেও পারেন এই নির্বাহী আদেশ, অথবা এটি বাতিলও করতে পারেন, অথবা ইন দি মিন হোয়াইল যেটি হতে পারে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই ইমিগ্রেশন ব্যবস্থা ভেঙে সাজানোর ক্ষেত্রে নতুন একটি দিক নির্দেশনার মধ্যে দিয়ে এই অভিবাসন সমস্যার সমাধান করতে পারে এবং সেক্ষেত্রে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে নির্বাহী আদেশ কিংবা জন্মসূত্রে নাগরিকত্বের যে অধিকার প্রায় 125 বছরেরও বেশি পুরনো আইনের মাধ্যমে এই অধিকার নিশ্চিত করা হয়েছে এই যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বা যুক্তরাষ্ট্রে যারা বসবাসকারীদের, সেই আইনটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আইনই দিতে পারবে। তো এই পরিস্থিতিতে আমরা যেটি দেখছি যে আমাদের বাঙালি সমাজও এ নিয়ে প্রচন্ড উদ্বেগ এবং প্রচুর সংখ্যক বাঙালি এখানে বসবাস করছেন যাদের কিন্তু গ্রিন কার্ড নেই। জি কিসলু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবউদ্দিন কিসলু। যুক্তরাষ্ট্রের সাথে চীন, কানাডা ও মেক্সিকোর বাণিজ্যিক দ্বৈরথ বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। ব্যবসায়ী নেতারা বলছেন এই সুযোগ কাজে লাগাতে পরিকল্পনায় আনতে হবে নতুনত্ব, কূটনীতিতে দেখাতে হবে মুনশিয়ানা, আর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে চড়া শুল্ক কমাতে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। রাকিব আল জাবাদের রিপোর্টে বিস্তারিত। দেড় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। তবে করোনার পর দেশটিতে তার পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। যদিও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জে বেড়েছে উৎপাদন ব্যয়, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পর বাংলাদেশকে নিয়ে নতুন করে আশাবাদী তিনি। একদিকে অর্ডারের বাড়তি একটা প্রেশার থাকবে, অন দ্য আদার হ্যান্ড সেটাকে ক্যাটার করার জন্য আপনার ক্যাপাসিটি কমে যাচ্ছে, তাহলে এটা আসলে একটা ইমব্যালেন্স সিচুয়েশন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন যদি বাড়ে তাতে করে এই বিজনেসটা বাড়ার সম্ভাবনা আছে, বাট এখানেই কিন্তু শেষ না। আপনি বিজনেস আনলেন কিন্তু এক্সিকিউট করতে পারলেন না। এরই মধ্যে দায়িত্ব নিয়েই কানাডা ও মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যদিও সেদেশ দুটির সাথে খুব একটা সম্পর্ক নেই বাংলাদেশের বাণিজ্যের, তবে মার্কিনীদের সবচেয়ে বড় আমদানির উৎস চীনের উপর শুল্ক আরোপ হলে বেড়ে যাবে তাদের আমদানি ব্যয়, যে কারণে নতুন উৎস হিসেবে জোরালো হবে বাংলাদেশের অবস্থান। বিকিএমইএ সভাপতি মনে করেন এই সম্ভাবনা কাজে লাগাতে বৈচিত্র্য আনতে হবে পরিকল্পনায়, কাটাতে হবে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন। বেশ কিছু দেশের উপর তিনি শুল্ক আরো বেশি করবেন, তো এইটাই কিন্তু আলটিমেটলি আমাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। তো আমরা আসলে সেই সুযোগটা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক শঙ্কা রয়েছে। সেই জন্য বাংলাদেশের সুযোগটাই আমরা মনে করি বেশি রয়েছে। তো এখন আমাদেরকে সেই সুযোগটা কাজে লাগাবার জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে আমাদের এই পলিসিগুলি অ্যাডপ্ট করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবশেষ অর্থবছরে বাণিজ্যিক সম্পর্ক ছিল $10 বিলিয়ন উপরে। বিপরীতে এদেশে এককভাবে সবচেয়ে বড় বিনিয়োগকারী সেদেশের প্রতিষ্ঠান শেভরন। তাই এই সম্পর্ক এগিয়ে নিতে নতুন প্রশাসনের সাথে কার্যকর আলোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। বলেন দেন দরবার করতে হবে রপ্তানির ক্ষেত্রে থাকা চড়া শুল্ক কমাতে। বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্কটি দুটি আলাদা আলাদা বিষয়ের সাথে নির্ভর করবে। একটি গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত আমাদের নতুন সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য, যে ট্রাম্প প্রশাসন আসবার সাথে সাথে তাদের সাথে সম্পর্ক আবার পুরনোটি ঝালাই করে দেখানো। বাণিজ্য বিনিয়োগ বা বাংলাদেশ থেকে পণ্য নেবার ক্ষেত্রে মার্কিন বায়ার্সরা বা বিনিয়োগকারীরা কিভাবে ভবিষ্যতের দিকটি চিন্তা করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষ অর্থবছরে মোট পোশাকের প্রায় 18% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই ওয়াশিংটনে হয়ে গেল কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন তারা, যাতে বলা হয় একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ কোয়াড। অঞ্চলটিতে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রীরা।
আবারও মার্কিন রাজ্যে চলবে ট্রাম্পের রাজত্ব। তবে শঙ্কা প্রেসিডেন্টের করা ব্যবসায়িক নানা উদ্যোগ নিয়ে, যেখানে আছে ব্যবসার জগতে ক্রিপ্টোকারেন্সি, দেশের বাইরে থাকা আবাসন খাতে বিনিয়োগ, বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং এবং এর লাইসেন্সিং চুক্তির বিষয়গুলো। পারিবারিক এসব ব্যবসার কারণে আর্থিক স্বার্থের সাথে দ্বন্দ্বে জড়াতে পারে মার্কিন বৈদেশিক নীতি। রয়েছে আইনি বিতর্ক। অর্থনীতিকে আরও গতিশীল করতে ডোনাল্ড ট্রাম্পের এবারের মিশন হবে আগের চেয়েও চ্যালেঞ্জিং। অভ্যন্তরীণ কর হ্রাস, বৈদেশিক বাণিজ্যে অধিক শুল্কের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে চলছে নানা হিসেব। এত কিছুর মাঝেও নজর এড়াচ্ছে না ট্রাম্পের ব্যবসার সাথে রাষ্ট্রীয় স্বার্থের দ্বন্দ্ব। আছে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, দেশের বাইরে আবাসন ব্যবসা, বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং এবং এর লাইসেন্স চুক্তির বিষয়গুলো। ফলে ট্রাম্পের আর্থিক স্বার্থের সাথে দ্বন্দ্বে জড়াতে পারে মার্কিন বৈদেশিক নীতি। নির্বাচনে জয়ের প্রভাব ক্রিপ্টোর জগতে দৃশ্যমান। তথ্য বলছে $5 মিলিয়ন ইথেরিয়াম সংগ্রহে রেখেছেন ট্রাম্প। আলোচনার বাইরে নেই নিজ প্রতিষ্ঠানের প্রচারণায় শেয়ারের দাম বৃদ্ধিও। নির্বাচনের আগে বাইবেল থেকে শুরু করে নানা প্রসাধনী পণ্যের লাইসেন্সে নিজের নাম ও ছবির ব্যবহারে ক্রেতাদের ভূরাজনৈতিকভাবে প্রভাবিত করার বিষয়টি বেশ আলোচিত। হোটেল, মোটেল, গলফ ক্লাব ও কোর্ট, আবাসিক ও বাণিজ্যিক সম্পদ, টুপি থেকে ওয়াইন গ্লাসেও রয়েছে ট্রাম্পের অংশীদারিত্ব। লাভের এই ধারা অব্যাহত থাকবে কিনা তা এখনও অস্পষ্ট। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে প্রাণ গেছে অন্তত 10 জনের, আহত বেশ কয়েকজন। বুধবার পশ্চিম তীরের জেনিনে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। কিরবেত এ দেইরে নির্মাণ কাজের সময় আটক করা হয় আরও 30 ফিলিস্তিনিকে। পশ্চিম তীরে ইসরায়েলিদের ঐতিহাসিকভাবে অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদূত। তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেমেছে ইসরায়েলের হামলা। উপত্যকায় চলছে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ। মাত্র দুদিনে বিভিন্ন এলাকা থেকে 120 মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তুরস্কের স্কি রিসোর্টের হোটেলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। আহত হয়েছেন বহু মানুষ। অগ্নিকাণ্ডে হোটেলের মালিক সহ 9 জনকে আটক করা হয়েছে। ঘটনায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। তুরস্কের বলু পর্বতের জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে অবস্থান করছিলেন 238 জন অতিথি। মঙ্গলবার ভোররাত প্রায় 3:30 হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে রিসোর্টের হোটেলে। আগুন থেকে বাঁচতে এ সময় হোটেলের জানালা দিয়ে ঝাঁপ দেন অনেকে বিছানার চাদর ও কম্বল বেঁধে নিচে নেমে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তুরস্কে এ সময় স্কুল ছুটি থাকায় পুরো হোটেল ছিল লোকে ভর্তি। জানা যায় রিসোর্টের 12 তলার গ্র্যান্ড কার্তাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত। হোটেলে 161টি রুম ছিল। রুমগুলো কাঠের তৈরি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিহতদের মধ্যে 45 জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মৃতদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। ভোর 3:30টার দিকে মানুষের চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। দৌড়ে এসে ভবনটিতে কেবল কালো ধোঁয়া দেখতে পাই। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করি। আমার সামনেই একজন 11 তলা থেকে লাফিয়ে পড়ে। এক বাবা তার 1 বছরের সন্তানকে বাঁচাতে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে। আমরা কিছুই করতে পারছিলাম না, দাঁড়িয়ে কান্না করছিলাম। প্রথম তলায় কিছু বিছানা ছিল, তা পেতে দিলাম যাতে কেউ লাফ দিলে মাটিতে না পড়ে। এ ঘটনায় শোক প্রকাশ করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। আমরা শোকস্তব্ধ। এখন পর্যন্ত 76 জনের মধ্যে 52 জনকে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের কাজ চলছে। আগুনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে হোটেল কর্তৃপক্ষ। বেঁচে ফিরে অনেকে জানান এই ঘটনার সময় কোনো অগ্নি নির্বাপক অ্যালার্ম বাজেনি। আটক করা হয়েছে হোটেলের মালিক সহ 9 জনকে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইফশিতা জামান, চ্যানেল 24।
এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।